আজকে আমি ডক্টর ফাস্টাস থেকে একটি ব্রড কোশ্চেন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কমেন্ট অন দ্য ড্রামাটিক সিগনিফিকেন্স অফ দ্য লাস্ট সিন অর ক্লোজিং সিন অফ ডক্টর ফাস্টাস। তো এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিগত সালের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখতে পাচ্ছি এই কোশ্চেনটি অনেকবারই এসেছে। তো এটা আমি মনে করি সবার একটু দেখে নেওয়া উচিত। তো চলো আমরা শুরু করি। মার্লো জিনিয়াস এক্সেল ইন দ্য সিন হোয়ার হি ডিসক্রাইব এক্সট্রিম অ্যাগনি অ্যান্ড অ্যাঙ্গুইশ। তো মার্লোর যে প্রতিভা এবং পারদর্শিতা এই দৃশ্যে, হোয়ার হি ডিসক্রাইবস, এবং যেখানে সে বর্ণনা করেছে এক্সট্রিম অ্যাগনি অ্যান্ড অ্যাঙ্গুইশ এবং চরম যন্ত্রণার কথা। হিন্স হিজ ডেথ সিন ইন অল ড্রামাস আর মেমোরেবল। অর্থাৎ তারপর হচ্ছে তার যে মৃত্যু দৃশ্য, এটা সকল নাটকে স্মরণীয় হয়ে আছে ফর ইটস ডিপ প্যাথোস অ্যান্ড এ poignancy। অর্থাৎ তার যে পৈশাচিকতার জন্য, গভীর পৈশাচিকতার জন্য এটি স্মরণীয় হয়ে আছে সকল নাটকে। And the closing scene of Doctor Faustus depicted most inordinately and a inevitable catastrophe that overwhelms a proud and a ambitious soul that defied God and a denounced Christianity and a surrounded his soul to devil to gain a deity। তো এটা অনেক বড় একটা সেন্টেন্স, এটাকে আমি ভেঙে ভেঙে যদি বলি, অ্যান্ড দ্য ক্লোজিং সিন অফ ডক্টর ফস্টাস, এবং ডক্টর ফস্টাসের যে সমাপনী দৃশ্যে ডিফেক্টেড মোস্ট ইন অর্ডিনারি অ্যান্ড ইনভাইটেবল ক্যাটাস্ট্রফি, এবং এটাকে হচ্ছে অনেক অত্যাধিকভাবে, মানে অত্যাধিক অনিবার্যভাবে এটাকে কি করেছে, সে চিত্রিত করেছে, বর্ণনা করেছে যে ওভারহুইলমস এ ফ্রাউড, এবং এটা হচ্ছে অভিভূত করে, একটি মানে গর্ব করে এবং আকাঙ্ক্ষা করে সোল, তার আত্মাকে, তার আত্মা হচ্ছে কি করে, মানে উচ্চবিলাসী আত্মা গর্ব করে বলে দ্যাট ডিফাইড গড, এবং সে গডকে অস্বীকার করে, অ্যান্ড এ ডিনাউন্স খ্রিস্টানিটি, এবং যে খ্রিস্টধর্মকে সে এখানে অস্বীকার করে, অ্যান্ড এ সারেন্ডার্ড হিজ সোল টু ডেভিল, এবং সে শয়তানের কাছে তার আত্মাকে কি করে, সমর্পণ করে, টু গেইন এ ডিটি, এবং সে সেই দৈবতা, অর্থাৎ সে একটা অলৌকিক শক্তি অর্জন করার জন্য শয়তানের কাছে তার আত্মাকে সমর্পণ করে। দেন ইন দ্য লাস্ট আওয়ার soliloquy অফ ফস্টাস, তো ডক্টর ফস্টাস লাস্ট যে soliloquy হচ্ছে আপনা আপনি কথা বলা, অর্থাৎ স্বগত উক্তি, নিজে নিজে কথা বলা আর কি। তো সেখানে সে বলেছিল ইন দ্য ক্লোজিং সিন, সমাপনী দৃশ্যে, মার্লো রিচেস দ্য মোস্ট ম্যাগনিফিসেন্ট ফ্লাইট, মার্লো পৌঁছেছে এবং সবচেয়ে চমৎকার ফ্লাইটে অফ ইমাজিনেশন, কল্পনার, হুইচ রিমেন্স আনসারফাসড ইন দ্য হোল রেঞ্জ অফ ইংলিশ ড্রামাটিক লিটারেচার, এবং হচ্ছে তার যে কল্পনা, এবং সেই কল্পনা হচ্ছে অতুলনীয় এবং সমগ্র পরিসীমা ইংরেজি সাহিত্যের নাটকে সমগ্র পরিসীমা পার হয়ে গেছে। আফটার ফাস্টাস ডিনাউন্স অফ খ্রিস্টান থিওলজি, এবং তারপরে ডক্টর ফাস্টাসের যে খ্রিস্টান তত্ত্ব সম্পর্কে তার যে সে যে নিন্দা করেছিল, অ্যান্ড দ্য সারেন্ডার অফ হিজ সোল টু ডেভিল, এবং শয়তানের কাছে যে তার আত্মাকে সমর্পণ করেছিল, অ্যাজ দ্য অ্যাকশন অফ ড্রামা প্রসেস অন দ্য ডিপ ড্রামাটিক আইরনি, এবং হচ্ছে গভীর বিদ্রুপের মাধ্যমে, গভীর নাটকের বিদ্রুপের মাধ্যমে সে ড্রামাকে এবং এই যে অ্যাকশনটাকে সে এগিয়ে নিয়ে গিয়েছে, ইজ আনফোল্ড বিফোর আজ, এবং সবার সামনে সেটা উন্মোচন করেছে। দ্য গ্রিম আইরনি রিচেস ইটস ক্লাইম্যাক্স, এবং এই মারাত্মক আইরনি পৌঁছেছে চূড়ান্ত পর্যায়ে, ইন দ্য লাস্ট সিন, এবং শেষ দৃশ্যে। অ্যান্ড দ্য ট্রাজিক হিরোজ লাস্ট আওয়ার soliloquy রিভিলস ইট মোস্ট প্যাথিওটিক্যালি, এবং এটা হচ্ছে খুবই দুঃখজনকভাবে এটি প্রকাশ করেছে এই soliloquy মাধ্যমে। দ্য ইনঅর্ডিনেটলি অ্যাম্বিশাস সোল, এবং তার যে অত্যাধিক যে উচ্চবিলাসী আত্মা, হু ওয়ান্স ড্রিমড, এবং যে একসময় কি করেছে, স্বপ্ন দেখেছিল, অফ বিকামিং এ জব মানে হচ্ছে রাজা হওয়া, দেবরাজ হওয়া, দেবতাদের রাজা হওয়া, যে এক সময় দেবতাদের রাজা হওয়ার জন্য স্বপ্ন দেখেছিল, হ্যাঁ, অন দিস আর্থ, এই পৃথিবীতে, ইজ নাও অ্যান অ্যাবসুলেটলি ব্রোকেন ডাউন পার্সোনালিটি, এবং এই মুহূর্তে সে হচ্ছে একজন ভেঙে পড়া ব্যক্তিত্ব। অ্যান্ড এ ভেরি আইরনিক্যালি ক্রাইবস টু বি ট্রান্সফর্মড ইভেন ইনটু এ অবজেক্ট বেস্ট টু এসকেপ ইটার্নাল ডমিনেশন, এবং হচ্ছে তার যে আকাঙ্ক্ষা, তার যে বিদ্রুপাত্মক যে ইচ্ছা, তার ইচ্ছা হচ্ছে যে সে এই মুহূর্তে একটা নিকৃষ্ট জন্তুতে রূপান্তরিত হওয়ার জন্য, এবং এই তার যে ইটার্নাল ড্যামনেশন, তার যে অভিশপ্ত, যে চিরন্তন অভিশপ্ততা,
তার সে যে অপরাধ করেছে, অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্য সে একটা জন্তুতে রূপান্তর হওয়ার ইচ্ছা করছে, যে কিনা একসময় রাজা হওয়ার জন্য রাজা হওয়ার ইচ্ছা করেছিল। তাহলে তার লেভেলটা কত নিচে এখন নেমে গেছে। হ্যাঁ, শেষ দৃশ্যে এসব বর্ণনা করেছেন। জাস্ট লাইক এ সেন্সুয়াল সাইড, এবং একটা নির্বোধ বাচ্চার মতো। ফাস্টাস ইজ নাও আফেলিং টু ফেয়ার নেচারস আই টু রেজ অ্যাগেন অ্যান্ড এ মেক পারফেকচুয়াল ডে। তো ফাস্টাস এখানে সে তার যে ন্যায্য যে চক্ষু, তার যে প্রকৃত চক্ষু, সেই চক্ষু দিয়ে সে আবার উঠে দাঁড়াতে চাচ্ছে, অ্যান্ড এ মেক এ পারফেকচুয়াল ডে, এবং হচ্ছে একটি চিরন্তন একটি দিন তৈরি করতে চাচ্ছে। এটার জন্য সে আবেদন করছে। দ্যাট ফাস্টাস মে রিপেন্ট অ্যান্ড এ সেভ হিজ সোল। তো ফাস্টাস সেখানে অনুতপ্ত হয়েছে, অনুশোচনা করেছে, সে তওবা করেছে তার আত্মাকে নিরাপদ করার জন্য, সেভ করার জন্য। অ্যাগেন উই ফাইন্ড হিম প্রন্টিক্যালি আফেলিং টু গড, এবং সে গডের কাছে আবেদন করছে যে, হ্যাঁ, আবেদন করছে আবার টু গড, গডের কাছে, হুম হি অবজিউড, এবং একসময় সে কি করেছে, সে অস্বীকার করেছে, টু গেইন এ ডিটি, দেবতা অর্জন করার জন্য সে গডকে একসময় অস্বীকার করেছে। এখন সেই আবার এসে গডের কাছে আবেদন করছে, ওহ গড, ইফ দেন উইল নট হ্যাভ মার্সি অন মাই সোল, এবং আমার এই নিছক আত্মার মধ্যে যদি আমার আত্মার মধ্যে যদি নিছক কিছু যদি থাকতো, ইয়েট ফর খ্রিস্ট সেক, তবুও খ্রিস্টের জন্য, হুজ ব্লাড হ্যাথ র্যানসম মে, এবং যার রক্তের জন্য আমি মুক্তি পেয়েছি, ইম্পোজ সাম ইন্ড টু মাই ইনক্রিসেন্ট ফেন, এবং এই অবিরাম ব্যথা থেকে আমাকে তুমি কি করো, এই অবিরাম ব্যথার সর্বশ্রেষ্ঠটুকু তুমি আমার উপর আরোপ করো। হোয়েন দ্য লাস্ট আওয়ার স্ট্রাইক, দ্য অ্যাগোনাইজড ক্রাই অফ টেরর স্ট্রাইক অ্যান্ড সোল, এবং তার যে সন্ত্রাসী পীড়িত বেদনারক আত্মাকে সে আঘাত করছে শেষ দৃশ্যে। তারপর হচ্ছে কনফ্রন্টেড, মুখোমুখি হয়ে, উইথ দ্য ইটার্নাল ডোম অ্যান্ড এ ড্যামনেশন, এবং ধ্বংস করছে, ফাইন্ড দ্য মোস্ট পাওয়ারফুল এক্সপ্রেশন, এবং হচ্ছে সবচেয়ে শক্তিশালী অভিব্যক্তিকে সে ধ্বংস করছে, অভিশপ্ততা খুঁজে পেয়েছে, ইন দ্য ফাস্টাস ফাইনাল soliloquy ইন দ্য ক্লোজিং সিন, এবং সমাপনের দৃশ্যের সেই soliloquy-তে এটা খুঁজে পাচ্ছে। তারপরে সেখানে সে বলেছিল, ও ইট স্ট্রাইকস, ওহ তুমি কি করো, এটি আঘাত করো, এটি আঘাত করো, নাও বডি ট্রান টু ইয়ার, এখন হচ্ছে তার শরীরটা বাতাসে পরিণত হবে, অর লুসিফার উইল বিয়ার দি কুইক টু হেল, এবং লুসিফার তাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। ওহ সোল, হে আত্মা, ডি চেঞ্জড ইনটু লিটল ওয়াটার ড্রপ। তো সে বলতেছে, হে আত্মা, তুমি বৃষ্টির ফোঁটাতে পরিণত হও, ছোট ছোট ক্ষুদ্র বৃষ্টির ফোঁটাতে তুমি পরিবর্তন হও, রূপান্তরিত হও, অ্যান্ড ফল ইনটু ওশান, এবং তুমি সমুদ্র পতিত হও, নেভার বি ফান্ড, এবং যেখানে কেউ কখনো খুঁজে পাবে না। তারপর সে বলছে যে, ওয়ান্স, একবার, দ্য সাফারিং অফ দ্য হেল ওয়াজ নাথিং বাট ওল্ড ওয়েবস টেল টু ফাউস্টাস, এবং একবার হচ্ছে তার জাহান্নামে তার যে স্ত্রী রয়েছে, সেই তো জাহান্নামের কষ্টের মধ্যে তার স্ত্রীদের, তার বৃদ্ধ স্ত্রী, তার পুরনো স্ত্রীদের গল্প বলার ছাড়া তার আর কিছুই সেখানে নেই। বাট দ্য গ্রেম আইরনি, এবং তার যে মারাত্মক যে আইরনি, তার যে বিদ্রূপ, ইজ মোস্ট ট্রাজিক্যালি রিভিলড, এবং এটা হচ্ছে দুঃখজনকভাবে প্রকাশ পেয়েছে। হোয়েন উই হিয়ার দ্যাট হি লাস্ট ওয়ার্ড ফ্রম দ্য ডেইং লিভস অফ ফস্টাস আর ওহ ম্যাফিস্টিফেলস, এবং তার যে দুঃখজনকভাবে এটি প্রকাশ পায়, এবং হচ্ছে আমরা শুনতে পাই তার শব্দ, তার মৃত্যু সজ্জায় ঠোঁটের কোণে একটি শব্দ এসে উচ্চারণ করছে, সেটা হচ্ছে কি, ওহ ম্যাপিস্টিফেলস, এটা দুঃখ করে বলছে, ওহ ম্যাপিস্টিফেলস, আহ ম্যাপিস্টিফেলস, অ্যান্ড দেন হিজ সোল ইজ স্ন্যাচড অ্যাওয়ে বাই ডেভিল, ডিসপ্লেস টু গ্যাফিং আগলি হিল ফর ইটার্নাল ড্যামনেশন, এবং হচ্ছে তার যে ডেভিলের যে শিষ্যরা রয়েছে, তার শিষ্যরা তাকে এই যে অভিশপ্ততা থেকে, এই যে টেনে হিচড়ে তাকে জাহান্নামের দিকে, এই কুৎসিত জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, এই অভিশপ্ততার জন্য। Thus the agony of Faustus is very pathetically and dramatically depicted by Marlowe in the last scene of Doctor Faustus. তো এইভাবে হচ্ছে তার যে বেদনাদায়ক ফস্টাসের যে খুবই দুঃখজনকভাবে, প্যাথিওটিক্যালি অ্যান্ড ড্রামাটিক্যালি, নাটকীয়ভাবে এবং খুবই দুঃখজনকভাবে এটি চিত্রিত করেছে এই সর্বশেষ সমাপনী দৃশ্যে মার্লো এই ডক্টর ফস্টাসের দৃশ্যটি
কি করেছেন, চিত্রিত করেছেন। তো এই ছিল প্রশ্নটির উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।